ভারতে ঘুরতে গিয়ে ভারত বিরোধী পোস্ট করে ভিসা বাতিল হলো বাংলাদেশি যুবকের। কিছু বাংলাদেশি বোকাচোদা আছে, সবার আগে না কানে হেডফোনটা দিয়ে নিন। বুঝতে পারছো কি হবে বাংলাদেশিদের প্রথম এটা দোকান। তো সেখানে হচ্ছে, বুঝতে পারছো অনেকের কান দিয়ে রক্ত বেরিয়ে যেতে পারে শুনে। তো তাই জন্য বলছি কানে হেডফোনটা দিয়ে দাও। তো কিছুদিন আগে একজন বাংলাদেশি আমাদের ভারতে ঘুরতে আসে এবং সে ভারত ভাগের কথা বলে। সেই বোকাচোদাটাকে তো আমরা চিনে নাও, কারণ হচ্ছে সে একটা বড় গুদির ব্যাটা, বুঝতে পারলো। যাই হোক, আমরা ভারতীয়রা ভালো বলে ওকে ধরে বেঁধে ওর মানে ভিসাটাকে ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি। তবে আমি কিন্তু ভালো না, বোকাচোদা আমার সামনাসামনি পড়লে মালটাকে গাড়ি দিয়ে পিছিয়ে দিতাম। বুঝলে কি বলছি? আমাদেরকে ৭১ সালে অস্ত্র, গোলাবারুদ এবং জনবল দিয়ে আমাদেরকে দেশ স্বাধীন করে দিচ্ছে, যে আমরা সবাই মিলে এবার ভারতকে সহযোগিতা করি। এই বোকাচোদা বলতে চাইছে ভারত বাংলাদেশকে ৭১ সালে অস্ত্র, গোলা বারুদ আর জনবল দিয়ে নাকি ওদের দেশ স্বাধীন করেছে, ওদেরকে ভাগ করে। ঠিক আছে, পাকিস্তান থেকে যখন বোকাচোদাগুলোকে বাঁচানো হয়েছিল, কিছু মানুষ আছে যা তোমরা জানো, যারা মানে বাংলাদেশের যারা যখন বাংলাদেশ স্বাধীনতা পায়, তো সেটা ভারতবর্ষের জন্যই পায়। ভারতীয়রা সাহায্য করেছিল বলে, ভারত সাহায্য করেছিল বলেই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। কিন্তু এই স্বাধীনতাটা যখন পায়, তার আগে ওখানে পরিস্থিতি কিরকম ছিল, তার আগে এটা দেখে না, বুঝতে পারবে। বোকাচোদাটাকে দেখে না একটুখানি। আমাদেরকে ৭১ সালে অস্ত্র, গোলাবারুদ এবং জনবল দিয়ে আমাদেরকে দেশ স্বাধীন করে দিচ্ছে, যে আমরা সবাই মিলে এবার ভারতকে সহযোগিতা করি ভারত ভাগ হওয়ার জন্য। যেহেতু তারা আমাদেরকে পাকিস্তান থেকে ভাগ করছে, আমরা তাদেরকে ভাগ হতে সহযোগিতা করি। মণিপুরে জয় হোক, পাশাপাশি আমার বাংলা আমাকে ফেরত দেওয়া হোক। পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার, মেঘালয় আমার, আমার দেশ আমাকে ফেরত দেয়। তো নাকি বাংলাদেশিরা সবাই মিলে মানে এই একটা বোকাচোদা যেটা ভারতে ঘুরতে এসেছিল, সেই ভারতীয় যে ঘুরতে এসেছিল সেই বোকাচোদা নাকি বাংলাদেশকে ভাগ করবে, এই সরি ভারতীয়কে ভাগ করবে। ওরা কি বলবো, ওরা ওদের কথা শুনে শুনে না ওরা কান মাথা ওরা ঝিরিয়ে রয়েছে। ওরা চিনবে না, কিন্তু আচার মারি বোকাচোদাটাকে মারা এর মধ্যে মানে গরম মাছ ঢুকিয়ে দিয়ে না, মানে কি বলবো, মানে বলার নেই। বুঝতে পারছো কি বলতে চাইছি? তো এই বোকাচোদা দেখে নাকি ওদের যারা বাংলাদেশি আছে ও আমাদের ভারতবর্ষে ঢুকে ভারতের নামে নিন্দাবন্ধ করছে এবং বলছে ৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন ছিল তখন আমরা নাকি ওদেরকে ভাগ হতে সাহায্য করছিলাম। কিন্তু তখন বাংলাদেশের যা পরিস্থিতি ছিল, ওখানকার মহিলাদেরকে রেপ করা হতো প্রতিনিয়ত, মানে ঘন্টায় ঘন্টায় রেপ করা হতো, এরকম একটা ব্যাপার ছিল। শুধু তাই নয়, ওখানে যে নিয়ম শৃঙ্খলা ছিল অতি জঘন্য টাইপের ছিল। সেখান থেকে ভারতীয়রা ওদেরকে সাহায্য করে ওদেরকে স্বাধীনতা করেছে। বলছে এখন আমাদের দেশে ঘুরতে এসে বলছে ভারত আমাদেরকে ভাগ করে দিয়ে স্বাধীনতা দিয়েছে, আসো বাংলাদেশিরা ভারতে আসো, এসে আমরা ভারতবর্ষকে ভাগ করে দেবো। আবে খানকির ছেলে, তুই কি ভাগ করবি গরিব একটা? কি ভাগ করবি তুই? তুই ভাগ করবি বোনা, এখানে আমাদের ভারতীয় মুসলিমরা যারা আছে না, যদি কোনা মুতে দেয় ওরা বাংলাদেশ কোনা ভেসে চলে যাবে। কদিন আগে বলছিলিস না জল ছেড়ে দিয়েছি, আমরা জল ছেড়ে দিয়েছি, আমাদের খুলে দেওয়া হয়েছে, ব্রিজ খুলে দেওয়া হয়েছে, যার কারণে বাংলাদেশে ভেসে গেছে, পুরো বাংলাদেশের মানুষ ডুবে গেছে। মানে আমাদের জলও ছাড়তে লাগবে না, আমাদের যারা ভারতীয় মুসলিমরা আছে না তারাও যদি ওরা মুতে দেয় ওরা বাংলাদেশ ভেসে চলে যায়। বোকাচোদা এইটুখানি একটা ভারতের ম্যাপে ওরা কোণের মতন, মানে শ্রীলঙ্কা যেমন ছোট্ট একটা ভারতের ম্যাপে আউটসাইডে পড়ে আছে, ওরকম এইটুখানি জায়গা দেওয়া হয়েছে ভারতবর্ষ থেকে বাংলাদেশকে। সেইটুখানি জায়গাতে মানে ওরা থাকে, সেই জায়গাতে মানে এইটুখানি জায়গায় কিছু লোক থাকতে বলে আমি মানলাম, মানে মানে কি বলবো, কি বলে এটাকে মানে বলো না, বাংলাদেশি মুসলিমরা খুব মানে নোংরা চোদা টাইপের হয়। একটা মানে বাড়ি বানাবে, একটা বিয়ে করবে, দুটো বিয়ে করবে, তিনটে বিয়ে, চারটে বিয়ে করবে, তারপর এক একটা বউ থেকে ওরা 10টা করে সন্তান করবে। এই সন্তান দিয়ে ওরা ভারত দখলের চেষ্টা। বুঝলি বেটা, কোনোদিন এখানে আসিস আমার মেরে ছেড়ে দেবো। বুঝলি? বুঝতে পেরেছিস কি বললাম? কোনোদিন এখানে আসিস, দেখা করিস আমার সাথে বাড়া, আমার সাথে দেখা করলে বাড়া এই হাতে বাড়া এক চর খাই বাড়া। তুই বাংলাদেশে কি খেয়ে বড় হয়েছিস বাড়া সব ভুলে যাবি। তোরা বাড়া নিজেদেরকে মুসলিম বলে বাড়া বিশাল বড় বাড়া গণ্যমান্য বলিস। তো ভাই, ভারতীয় মুসলিমরা না হাজার গুণ ভালো, হাজার গুণ। ওরা ভারতবর্ষকে ভালোবাসে, তোরা তো ওরা নিজের দেশকেও ভালোবাসে জানি তো। সে প্রধানমন্ত্রীকে ওরা লাত মেরে বের করে দিচ্ছিস কোটা সিস্টেমের জন্য। ভাই সিস্টেমের প্রবলেম ছিল, কোটা সিস্টেমের প্রবলেম ছিল, সেটাকে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করে বা তোদের যা র্যালি আছে র্যালি ট্যালি করে কোটা সিস্টেমটাকে তোলা যেত, প্রধানমন্ত্রীকে তুলে ফেলে দিতে হবে, সেটা কোন যোগ্যতা তোদেরকে শিখিয়েছি? ওরা অশিক্ষিত মূর্খ জাত।
বারা শেখ হাসিনা তোদের জন্য মানে ওইখানে অত কিছু করলো, শেখ মুজিবুর রহমান মানে তোদের দেশটাকে পুরো ঠিকঠাক ভাবে দাঁড় করিয়েছে আওয়ামী লীগ দিয়ে। আর তোদের দেশটা আজকে এত সুন্দর ছিল, আজকে বারা যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র হয়ে গেছে, যেখানে বারা তোদের গাড় মারা গেছে, আগামী দিনে আরো গাড় মারা যাবে, এটা পরিষ্কার বলে দিচ্ছে। আবার বারা তোরা বলছিস বারা ভারতবর্ষে আসবি, বাংলাদেশের বারা এইটুখানি মানে কি বলবো, ভারতের ম্যাপ দেখেছিস না এই বড়, আমার পেছনে দেখ বারা ভারতের এই ইন্ডিয়ার পতাকা লাগানো আছে, এমনি লাগাইনি, তোদের জন্য লাগিয়েছি, তোদের মতন বোকা চোদা, বুঝলি? তো এখানে যে ভারতবর্ষ আছে না এই বড়, আর তোরা মনে হচ্ছে ভারতবর্ষের মানে একটা ইটের টুকরোর মতন করে এরকম মারবো করে বানা খুশ হয়ে গিয়ে, বুঝলি? বোকা ছোড়া বাড়া, ডাক তোদের বাংলাদেশিদের ডাক, তোদের বাংলাদেশি মুসলিমদের না মারা গাঁড় মেরে ছেড়ে দেবো বাড়া, আসলে না মারা গাঁড় মেরে ছেড়ে দেবো। খালি বাড়া ভারত সরকারকে বাড়া আমার একটাই রিকোয়েস্ট, কোনো বাংলাদেশিকে বাড়া ভিসা দেবে না ভারতে আসা, সে বাড়া পড়তে আসুক, লাগাতে আসুক, বা বাড়া বাল ছিটতে চিকিৎসা করাতে আসুক, বা জামা কাপড় কিনতে আসুক, আর কোনো জিনিস যেন মানে ইন্ডিয়ার যেন বাংলাদেশে নেই। দুদিন পর বোকাচোদারা ভিখারি হয়ে না খেতে পেয়ে মারা যায়, তারপরে বুঝতে পারে ওরা কত ধানে কত চাল, এর আগে ওরা কিছু বুঝবে না, ঠিক আছে? তো পরিষ্কার কথা, বেশিবার বাড়িস না, তোদের বাড়া বাংলাদেশি মুসলিমদের বাড়ি এইটুখানি বাড়া মানে এই ইন্ডিয়া আর এইটুখানি বাড়া বাংলাদেশ, ঠিক আছে? তুই বাড়া যেমন বলছিস বাড়া ভারতে এসে তাজমহলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আসো আমার বাংলাভাষী, আসো, বাংলাদেশি লোকেরা নাকি ইন্ডিয়া এসে ইন্ডিয়াকে ভাব, বাড়া কলকাতা খালি ঢুকে দেখা বাড়া, বাংলাদেশের পার্শ্ববর্তী শহর বলতে গেলে বাংলাদেশের পাশাপাশি সব থেকে কাছের শহর হচ্ছে কলকাতা, তুই পড়া বাড়া কলকাতায় ঢুকে দেখা বাড়া, গাঁড় মেরে ছেড়ে দেবো তোদের, বুঝলি বোকা এটা। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, বোকা ছোটটাকে ভালো করে চিনে রাখো, এটি হচ্ছে একটা বিশাল বড় সোরের বাচ্চা, যে ইন্ডিয়াতে এসে বাড়া ইন্ডিয়ান নামে বদনাম করেছে এবং তাকে লাত মেরে বের করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। তো এটা খুবই একটা ভালো কাজ করা হয়েছে, আমি চাইছি আমাদের ভারত সরকারকে বলতে, কোনো মানে বাংলাদেশিদেরকে কোনো রকমের ভিসা যেন না দেওয়া হয়, ভারতে কোনো কারণেই ঢুকতে না দেবো, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে আসুক, পড়তে আসুক, কিছু কিনতে আসুক, ইম্পোর্ট এক্সপোর্ট করতে আসুক, বাল ছাল লেওড়া যাই করতে আসুক, মানে এদেরকে যেন ঢুকতে না দেওয়া হয়। তো চলো টাটা।